এক সিভিকের নাম সঞ্জয় রায়। তিনি আপাতত সিবিআই এর হেফাজতে রয়েছেন বা জেলে রয়েছেন এই মুহূর্তে, এবং তিনি ৩১ বছরের কন্যাকে খুন করেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা যা যা ঘটনা পরম্পরা তাতে প্রমাণিত হচ্ছে আরও অনেক একাধিক ব্যক্তি জড়িত আছে। রাত্রিবেলা তিনি আরেক সিভিককে নিয়ে গিয়েছিলেন সেখানে, এবং এই সিভিকদের প্রচুর কীর্তি কিন্তু বারবার এখন সামনে আসছে। স্মৃতির মোড়ে রাত জাগছিলেন মহিলারা, সেখানে গিয়ে আক্রমণ করেন এক মদ্যপ সিভিক, তাকে পুলিশ ছাড়িয়ে দেয়। পরবর্তীকালে চাপের কাছে সেই সিভিককে গ্রেফতার করা হয়। সারা রাজ্যটাকে এখন সিভিকে ভরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যথাযথ মাইনে না দিয়ে কাজ করানোটা তার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট। এই সিভিকদের মধ্যে যারা কোয়ালিটির ছেলেমেয়ে তাদের সরাসরি পুলিশে অ্যাবসর্ব করা হোক, আর যারা ওই কোটায় চাকরি পেয়েছে তাদের সমস্ত বার করে দেওয়া হোক। হ্যাঁ, তারা যে দলেরই হোক না কেন। ক্রাইটেরিয়া কি? সিভিক হতে গেলে ক্লাস 8 পাস। এবং এই সিভিককে দিয়ে তোলাবাজির কাজটা পুলিশের বড়োবাবু, মেজবাবু, সেজবাবুরা করেন। আগে যেটা আমরা শুনতাম খোঁচর, প্রাইভেট খোঁচর রেখে টাকা তুলতেন, এখন সেটা না, এখন সিভিকদের দিয়ে তুলুন। সিভিকদের 10 টাকা দিয়ে দেন, নিজেরা 90 টাকা নিয়ে নেন। এই অ্যাডমিনিস্ট্রেশন চলছে পশ্চিমবঙ্গে। এই সিভিকদের ল অ্যান্ড অর্ডারের কাজে লাগানো যাবে না। বারবার করে কলকাতা হাইকোর্টে রায় আছে এটা নিয়ে। আমি আজকে এই প্রতিবেদন নিয়ে সরাসরি আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে গিয়েছিলাম একটা ঘটনার খবর পেয়ে। সম্ভবত মালদার চাঁচল বা এইসব জায়গায় কোনো একটা আদালতে, সেখানে ইনভেস্টিগেটিং অফিসার স্বীকার করছেন এই সিভিককে দিয়ে কেস ডায়েরি লেখানো হয়েছে, টাইপ করানো হয়েছে, কেস ডায়েরি লেখানো হয়েছে। যে সিভিকের তথ্যের মধ্যে ঢোকারই কোনো অধিকার নেই, যে সিভিকের ল অ্যান্ড অর্ডারের মধ্যে থাকারই কথা নয়, যে সিভিক কোনোভাবেই এই কাজ করতে পারে না, কেস ডায়েরি লিখছেন একজন সিভিক। ভাবতে পারছেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করাচ্ছেন। তো ওসির কাজও এখনও কিছু কিছু ক্ষেত্রে তো সিভিককে দিয়ে করান। এই জন্যই রাজ্যের আজকে এই অবস্থা। এই জন্য আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এই সিভিককে মাথায় তোলার জন্য আমি বলছি, সিভিকদের মর্যাদা দিন, সম্মান দিন, উপযুক্ত মাইনে দিন, 20,000 টাকা মাইনে দিন যারা ভালো কাজ করছে। স্ক্রিনিং করবেন না আপনি? 1 ঘন্টায় নাকি 6,000 সিভিকের হয়েছিল, ইন্টারভিউ হয়েছিল, কলকাতা হাইকোর্টে পেশ হয়েছিল সেই তথ্য। আমি বলছি সিভিক সিস্টেমটার মধ্যে দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট করছেন, ধ্বংস করছেন। কারণ কম টাকায় হয়ে যাচ্ছে। 9,000 টাকা মাইনে 7,200 কেটে কুটে পায়। আর এর মাথা হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস আর কি এক রাউত সাহেব আছেন, তারা এদের চালান। এই সিভিক সিস্টেমটা দিয়ে এন্টার পুলিশের সিস্টেমটাকে নষ্ট করেছে। আমি বলছি আজকে দিনে দাঁড়িয়ে আমি সিভিক বিরোধী নই। সিভিকদের মধ্যে যারা কোয়ালিটির, যারা ভালো কাজ করেন, যারা কম্পিটেন্ট, পরীক্ষার ভিত্তিতে তাদের কনস্টেবল করুন। আর যারা জালিয়াতগুলো বসে আছে তলার স্তরেই, সঞ্জয় রায় টাইপের, এদের সেগ্রিগেট করে বাদ দিন। আমি বলছি ভালো সিভিক পুলিশও কিন্তু মান মর্যাদা সম্মান খোয়াচ্ছে। রাস্তায় দেখলে লোকে ও তুই সিভিক, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। আসলে এদেরও তো পরিবার আছে, এরা খেতে পাচ্ছিল না বলেই তো সিভিকের চাকরিটা করছে। এদের দিয়ে খারাপ কাজটা তো পুলিশ করাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন করাচ্ছে, মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি করাচ্ছে। কী অসুবিধা আছে? ধরুন 1,59,000 বোধহয় সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ সব মিলিয়ে আছে। তাদের মধ্যে যারা কোয়ালিটি 30 হোক, 40 হোক, 50, 60,000 হোক, যাই হোক, তাদের আপনি কনস্টেবলের 1.5 লাখের কাছে পুলিশের ভ্যাকেন্সি রয়েছে, তাদের মধ্যে চাকরি পরীক্ষা দিয়ে তাদের চাকরিতে নিয়ে নিন। আর বাকিদের আপনি অন্যান্য প্রাইভেট সেক্টরে পাঠিয়ে দিন। কেন তাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কাজের মধ্যে করবেন? কেন তাদের কেস ডায়েরি লেখাবেন? কত বড় অন্যায় কাজ হয়েছে আপনারা দেখুন। আমি সেই কেস ডায়েরির একটা কপি আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে সিভিককে কাজে লাগানো হচ্ছে। এবং ইনভেস্টিগেটিং অফিসার কত ডেসপারেট তিনি স্বীকার করছেন। অবশ্য তার বোধহয় উপায়ও ছিল না, ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করছেন। আমি সরাসরি এই বিষয়টা নিয়ে আইনজীবী প্রশান্ত মজুমদার, যিনি কলকাতার অত্যন্ত নামী প্রতিষ্ঠিত একজন আইনজীবী, তাঁর কাছে গিয়েছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম, কি শুনলাম শুনুন। নমস্কার প্রশান্তবাবু, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কেস ডায়েরি মানে সাক্ষী লেখানো হচ্ছে, মানে ভিকটিমের বয়ান লেখানো হচ্ছে, আদালতে কনফেস করেছেন আইও। এই সম্ভব? আমি বলছি তো এই সিভিক ভলেন্টিয়ারেরও চাকরি যাওয়া দরকার, এবং এর যে আইও মাথার উপরে আছে তারও তো চাকরি যাওয়া দরকার। আপনি পেয়েছেন কপিটা? অদ্ভুত ব্যাপার সন্ময় বাবু, এটা হলো চাচল থানার, চাচল কোর্টের ঘটনা, হরিশ্চন্দ্রপুর থানার কেস, যেখানে একটা আইও কোর্টে এসে অ্যাডমিট করছে যে সিভিক ভলেন্টিয়ার 161 স্টেটমেন্ট রেকর্ড করছে, সিভিক ভলেন্টিয়ার টাইপ করছে, সিভিক ভলেন্টিয়ার সবকিছু করছে। আমি আপনাকে বলছি, সিভিক ভলেন্টিয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছিল শুধুমাত্র রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্যে। তারা থানায়
এখন জল টল দেয়, চাটা দেয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু থানার পুলিশের কাছে এই বয়ান নথিবদ্ধ করছে 161, 164, 161 সিজার করছে, এগুলো মানে পুরোপুরি বেআইনি। এগুলো করতে পারে না। এসপির চাকরি যাওয়া উচিত। এসপির ইনস্ট্রাকশনে আইসি চলে, ওসি চলে, তার ইনস্ট্রাকশনে আইও চলে। এদের সবাইকার এদের মধ্যে সবাই জানে এই ঘটনাগুলো। এসপি কি জানে না যে তার থানায় কি হচ্ছে? আইসি জানে না? আইও এগুলো করাচ্ছে? আমার দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের চলছে। আমার প্রশ্ন, প্রশান্ত বাবু, এই ডকুমেন্ট সারফেসে এসছে, আমার হাতে এই ডকুমেন্টটা এসে গেছে, আমি পেয়েছি, আপনিও পেয়েছেন, হয়তো আপনি দেখেছেন, আমি সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করছি। সেটা হচ্ছে, এই ডকুমেন্ট আসার পর তাহলে দ্রুত এইটা আদালত কেন ব্যবস্থা নেবে না? যে আদালতে মামলা চলছে, হায়ার কোর্ট, কলকাতা হাইকোর্ট, তাকে যদি জানানো হয় তাহলে দ্রুত এসপি, আইও, ওসি এবং এই সিভিক ভলেন্টিয়ার চারজনকেই তো প্রশ্নের মুখে শুধু নয়, তাদের চাকরিতে শোকজ বা সাসপেনশনের মধ্যে যাওয়া উচিত। হ্যাঁ, যদি পুলিশ, এসপি, আইসি এরা ভুল করে, কোর্ট ডাইরেকশন দিতে পারে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দেম ফর ডিপার্টমেন্ট অফ প্রসিডিংস। কিন্তু এক্ষেত্রে জজ সাহেবদের ডাইরেক্ট এখতিয়ার নেই তাকে সাসপেন্ড করা বা চাকরি খাওয়া বা অন্য কিছু করা, ডিপার্টমেন্ট প্রসিডিংস করা। এটা নিয়ে যদি কলকাতা হাইকোর্টে মামলা হয় তাহলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোর্ট ডাইরেকশন দিতে পারে। হাইকোর্টের ইনহেরেন্ট পাওয়ার কিছু হাইকোর্ট ইনভোক করে, সেক্ষেত্রে হাইকোর্ট পারে, কিন্তু এমনি লোয়ার জুডিশিয়ারি পারে না যে তাদের চাকরি খাওয়ার বা চাকরি করার। দেখুন প্রশান্ত বাবু, আমি চাকরি খাওয়ার কথাও বলছি না, আমি বলছি প্রেসিডেন্স যদি সেট না করা যায়। এ তো একজন ধরা পড়েছে যেখানে সরাসরি আইও কনফেস করছেন যে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে বয়ান লেখানো হয়েছে, টাইপ করানো হয়েছে, সমস্ত ব্যাপারটা করানো হয়েছে, মানে তার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। আইও যেখানে সরাসরি কনফেস করছে, এরকম কনফেশন নেই কত লক্ষ লক্ষ ঘটনায় সিভিকদের দিয়ে করিয়ে নিচ্ছে। আরেকটা কথা সন্ময় বাবু, অদ্ভুত ব্যাপার, কিছু জিনিস লক্ষ্য করছি। এই সিডি, কেস ডায়েরি, এটা পুরো কনফিডেন্সিয়াল জিনিস, এটা বাইরে কাউকে দেওয়া যায় না। সিভিক ভলেন্টিয়ার সেটা নিয়ে যাচ্ছে, লিখছে, টাইপ করছে, এগুলো বাইরে কোনোভাবে। প্রশান্ত বাবু, সব থানায় এটা চলছে। প্রশান্ত বাবু, সব থানায় তো আমরা চোখের সামনে দেখেছি, যেখানে নবান্ন অভিযানে পুলিশ অফিসার কমপ্লেনেন্ট, সেখানে ডিফেক্ট কমপ্লেন লয়ার দাঁড়াচ্ছে। পুলিশের তো এখতিয়ার নেই কাউকে করাদামা দিয়ে লয়ার দাঁড় করানোর, সেখানে ডিফেক্ট লয়ার দাঁড়িয়ে অপোজ করছে। ইট আর গোয়িং অন। হাকিমও কোনো স্টেপ নিচ্ছে না, হাকিম চোখের সামনে দেখছে ডিফেক্ট, স্লো মোটো এফআইআর আমরা বলি। যদি কোনো পুলিশ কমপ্লেন লেখে, সেক্ষেত্রে পিপিও আপত্তি করছে না, পিপিও সিডি দিয়ে দিচ্ছে তাদের, ডিফেক্ট লয়ার মুভ করছে। These are going on in Kolkata jurisdiction, I am telling you. ঠিক, অনেক দুর্ভাগ্যজনক ঘটনা, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, অনেক ধন্যবাদ। সেখানে চলছে। না, এর বিহিত করতেই হবে, এর বিহিতের জন্য যা যা করার আমি কিছুটা উদ্যোগ নেবো প্রশান্ত বাবু, আমি কথা দিচ্ছি। অনেক ধন্যবাদ প্রশান্ত বাবু, মনে থাকা।